এটা তো ভীষণই ভালো লাগার মতো একটা রেসিপি ছিল। আমি আজ কাঁঠালের বিচি দিয়ে দুম্বার মাংস রান্না করব। তাহলে পুরো রেসিপির সাথেই থাকো। ফ্রিজে এরকম 1 পিস দুম্বার মাংস ছিল, আর এইটাই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তোমরা চাইলে কিন্তু যে কোনো মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করতে পারো। এখন এটা কেটে নেব, যেহেতু কাটা ছিল না। দুম্বার এই লেগ পিসটা কাটতে কিন্তু আমার ভালোই লেগেছে, কারণ এর হাড়টা অনেকটা নরম ছিল। হ্যাঁ, তবে আগে কিন্তু আমি কখনো কাঁঠালের বিচি দিয়ে এই দুম্বার মাংসটা ট্রাই করিনি। আর এদিকে দেখো, কাঁঠালের বিচিটা আমি হালকা পরিষ্কার করে নিয়েছি। জানো তো, আমরা অনেকটা বোকা, কারণ এই কাঁঠালের বিচির এই লালচে অংশটা কিন্তু আমাদের জন্য বেশ উপকার, আর সেটাই আমরা ফেলে দিই। চল এখন মূল রান্নায় চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা তেজপাতা আর কিছুটা দারুচিনি দিয়েছি, আর দিয়েছি কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তবে হ্যাঁ, বাটা পেঁয়াজ দিয়ে মাংস রান্নাটা আমার একদমই ভালো লাগে না। এরকম আস্ত পেঁয়াজের ঘ্রাণটাই ভালো লাগে মাংসের সাথে। যাই হোক, তোমাদের যেমনটা পছন্দ ওইভাবেই রান্না করবে। এখন এই পেঁয়াজগুলো আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। আর হ্যাঁ, এর সাথে লবণটাও দিয়ে নিয়েছি। আর সেই সাথে কিন্তু আমি বেশ কিছুটা রসুনের কোয়াও ভেজে নেব। দুম্বা আর খাসির মাংসটা কিন্তু একটু গন্ধ হয়, আর সেই জন্য রসুনটা দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায়, গন্ধটা আসে না। এখন দিয়েছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর দিয়েছি 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। 1 চামচ মরিচের গুঁড়ো কিন্তু আমি দিয়ে নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 চামচের মতো জিরাও ফাঁকি করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাংসের যে মশলাটা, ওইটা আমি এখানে 1/2 চামচ দিয়ে নেব। এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে ওই মাংসটা আবার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। একই সাথে কাঁঠালের বিচিটাও দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু ঝোল দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে দেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিলে কিন্তু এর ঘ্রাণটা ভালো আসে।
এটা কিন্তু সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। কাঁঠালের বিচি দিয়ে এই দুম্বার মাংসটা কিন্তু একদম দুর্দান্ত ছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।